তেল পাম্পের ওখানে তেল নিতে গেছিল এবং তেল চাওয়াকে কেন্দ্র করে ওকে মানে পাম্পের লোকজনই নাকি মারছে ওরে। এখন ওখান থেকে মারা গেছে কি হাসপাতালে নিয়ে আসার পরে মারা গেছে এটা আমি সঠিক বলতে পারবো না। মানে তেল নিবে আর কি, মানে কাউরে নাকি 5 লিটার দিয়েছে, ওদের 5 লিটার দিতে চাইনি, এই মানে যতটুকু আমি জানতে পারছি আর কি, শুনতে পারছি। এই জন্য আর কি মানে ওদের 5 লিটার দেবে না, কম দিবে তাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য বলেছে যে তোমার ওদের 5 লিটার দিয়েছে, আমাদের কেন দিতে পারবা না। এই নিয়ে হয়তো কথা কাটাকাটি হয়েছে, আমি যা জানতে পারছি। তারপর ওখানকার লোকজনই নাকি পাম্পের লোকই নাকি মানে ভিতর থেকে বাঁশ নিয়ে আসে, মাথায় বাড়ি মারছে পিছন থেকে, বাড়ি মারছে মাথায় মেরেছে, বুকে মেরেছে। নীরবের বাবা কি করতো? ব্যবসা করে, উনি কৃষি কাজ করে। আচ্ছা, নীরব ঝিনাইদহে আমরা শুনেছি নীরব ঝিনাইদহে আর কি পড়াশোনা ক্লাস এখানেই। হ্যাঁ, ও ছোটকাল থেকে এখানে মানুষ। আপনার কি হয় নীরব সম্পর্কে? আমার বোনের ছেলে, আমার ছোট বোনের ছেলে। পাম্পে রোডের সাইডেই তো পাম্প, তো ওইখান থেকে আসতেছিলাম আমি বাইকের উপর, তো দেখলাম অনেক চিল্লাপাল্লা হচ্ছে, তো আমি সাইড করে ঢোকালাম ভিতরে, যে দেখি কথা বলি, ও মানে কথা হচ্ছে, ওখানে পুলিশ চ্যাপ আগেই ছিল। তো যাওয়ার পরে ওনাদের সাথে ওই একটা পরিচিত একজন টিভি পুলিশ আছে, তো ওনারা ডাক দিলে, ভাই এদিকে আসেন, কী হয়েছে? তো উনি বললো যে ভাইয়া এই তেল নিয়ে কথা কাটাকাটি করতে যে ওই রড দিয়ে একটা বাড়ি মারেছে মাথার সাইডে লেগে। নীরব নবী একজন ব্যক্তি, সে তেল নিতে আসার পরে এখানে তেল পাম্পে কয়েকজন কর্মচারীর সাথে বাকবিতণ্ডায় জড়ানোর মতো একটা ঘটনা ঘটেছিল এবং দুর্ভাগ্যজনকভাবে সেখানে তেল পাম্পের এক বা একাধিক ব্যক্তির আঘাতে সে ছেলেটির মৃত্যু হয়। তো আমরা ইতিমধ্যে সন্দিগ্ধ 3 জনকে অ্যারেস্ট করেছি এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এই ঘটনার সাথে আসলে একজন জড়িত ছিল নাকি বেশি জড়িত ছিল, এখন পর্যন্ত আমার কাছে এতটুকু তথ্যই আছে। ধন্যবাদ। আপনি কি জানেন যে এখানে তেল কি ছিল, দেওয়া হয়নি এমন কোনো কিছু? না, এটা আমরা এখন পর্যন্ত কিছুই জানি না, এটা আমরা এখনও যাচাই করে দেখছি আসলে এখানে তেল কি আসলেই শেষ নাকি তেল আছে তারপরে না বললো, নাকি পুরো বিষয়টা এখন পর্যন্ত আমরা আসলে জানি না। আমরা যাদেরকে সন্দিগ্ধ অ্যারেস্ট মানে আমাদের আইনের আওতায় এনেছি তাদের সাথে কথা বললে পুরো বিষয়টা আমাদের তখন জানা হবে আর কি।